স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম বলেছেন 1971, 1990, 2024 তিনটি আন্দোলনের ট্রফি বিএনপির ঘরে। এর মধ্যে 2024 সালে জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছিল। বিষয়টা কি আপনি একটু ব্যাখ্যা করবেন? এটা কি মানে কিভাবে ট্রফি মানে এটা? আমি ওনার বক্তব্যটি শুনেছি এবং এটি ঠিক সিরিয়াস আলোচনার দাবি রাখে না, কেননা উনি যেভাবে সরলীকরণ করেছেন। 1971 সালে বিএনপি কোথায়? বিএনপির জন্ম কত সালে? উনি হয়তো পরবর্তী আফটার পাইছে যে বিএনপি এটার বেনিফিশিয়ারি হয়েছে এরকম কিছু না, বিএনপি একটা কথা প্রায় বলে যে বিএনপির ভেতরে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। এটা তো সত্যি, এটি কিন্তু সত্যি কথা। এবং যেহেতু মুক্তিযুদ্ধকে দলীয়করণ করা হয়েছে এবং আওয়ামী লীগ শেষের দিকে এসে এক ব্যক্তির মুক্তিযুদ্ধ হিসাবে এটাকে উপস্থাপন করেছে। ওই তাজউদ্দিন আহমেদের সরকারও নাই, ওসমানীও নাই, কেউ নাই। কাজেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটি দলীয় ব্যবসার উপাদান হিসাবে দাঁড় করিয়েছে। বিএনপি তার জন্মের শুরু থেকে আজ অবধি আমার ধারণা মুক্তিযোদ্ধার সংখ্যা এই দলে অনেক বেশি। সেই অর্থে উনি হয়তো বলতে পারেন 71-এ তাদের অবদান ছিল। 90-তে স্বাভাবিকভাবেই বিএনপির অবদান ছিল এবং আপনি 91 সালের নির্বাচনের রেজাল্ট দেখলে সেটি আমরা হাতে নাতে টের পেয়েছি। কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ওই নির্বাচনে ভালো করেনি, কেন অবিশ্বাস্যভাবে বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভালো করেছে তার প্রমাণ। 24 সাল নিয়ে বিএনপির একটা সংকট চলছে। সংকটটি কি? 17 বছর বা 16 বছর বিএনপি আন্দোলন করেছে এবং ঈদের পরে সেই আন্দোলনের কৌতুকটি আপনার মনে আছে এবং বিএনপি কোথাও জায়গা পাচ্ছিল না। আসলে কারণটা হচ্ছে এটি তো একটি রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না। শেখ হাসিনা তো সরকারের রাষ্ট্রের সবগুলো উপাদানকে সাথে নিয়ে ক্ষমতায় জেঁকে বসেছিলেন। কাজেই বিএনপি বা আরেকটি রাজনৈতিক দলের পক্ষে আন্দোলন দাঁড় করানো বা দানা বাঁধানো কিন্তু অত সহজ ছিল না। কাজেই অভ্যুত্থানটি ঘটে গেছে এবং অচেনা তরুণরা ডাক দিয়েছে এবং তার পাশে মানুষ দাঁড়িয়েছে। রাস্তায় সাধারণ মানুষ বিএনপির ডাকে সেই অর্থে 16 বছরও আসেনি। আমি কিন্তু প্রায় মনোযোগের সাথে বিএনপির জনসভাগুলোতে হিউজ লোক হতো। 28শে অক্টোবরও আমি গিয়েছিলাম। সেই প্রায় 2-3 লক্ষ লোককে বিএনপি নেতৃত্ব কী নির্দেশনা দিয়েছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে, এবং কি করে এই পুলিশের হারুন পুরো ঘটনাকে সরকারের পক্ষে নিয়ে নিলেন। আচ্ছা, এখন ট্রফি ভাগাভাগির সময় না। এখন উনি শাহ আলম সাহেব হয়তো ভেবেছেন যে এখন শ্রেষ্ঠ সময় কৃতিত্ব বুঝে নেওয়ার। আমি কিন্তু মনে করি এখনও অনেক নাজুক সময়। এখনও আপনার মাত্র 1.5 বছর হয়েছে ফ্যাসিস্ট অন্য রাষ্ট্রে গিয়ে বসে আছে। তাদের দোসররা কালচারাল ফ্রন্টে এবং অন্যান্য ফ্রন্টে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ফিরে আসছে। আপনি জানেন যে তাদের শিকড় অনেক জায়গায় প্রথিত। কাজেই এখন ট্রফি ভাগের সময় না, নিজস্ব কৃতিত্ব জাহির করার সময় না। আর 24 কিন্তু আমাদের সবার চোখের সামনে ঘটেছে। অডিও রয়েছে, স্টিল ছবি রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। এইখানে যারাই কৃতিত্বের জন্য বাড়াবাড়ি করবে তারাই কিন্তু আসলে বেকায়দায় পড়তে যাচ্ছে। আমার ধারণা এই ধরনের কৃতিত্ব নিয়ে আলাপ করা ওই 1400 শহীদের প্রতি অন্যায় করা হবে, 27,000 পঙ্গু মানুষের প্রতি অন্যায় করা হবে। বিএনপি কি করেছে ইতিহাস দেখেছে, ঐতিহাসিকভাবে তার অবস্থান নির্ধারিত হয়ে আছে।